আজকে কি কাহিনী হচ্ছে, শাড়ি পরছি না সকালবেলা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? এখন লাইভ হয়েছে কেন জানো? মেজাজ খারাপ হয়েছে। এত মেজাজ খারাপ আমার, এমন মেজাজ খারাপ, ধুর ছাই, যাই লাইভে যাই গল্প করি। তো মেজাজটা গরম লাগতেছে কেন জানো? আজকে সকাল 11টার সময়, মানে সকাল 11টার সময় আমি শাড়ি পরছি। ওই যে মানে লাল শাড়ি পরলাম, মানে সাজগোজ করলাম। তো রোদের মধ্যে একটু ছবি ভিডিও করছি। বিকাল 3টা, দুপুর 3টার মধ্যে বাসায় আসছি। শাড়ি পরা, একটু বাইরেও যাই নাই, মানে এত কষ্ট করে শাড়ি পরছি, জাস্ট বাসার নিচে just ছবি তুলছে, আর কিচ্ছু না। এমন ঘুম, 4টার সময় ঘুম ঘুম আসতেছিল না, মানে টায়ার্ড, এমন টায়ার্ড লাগতেছে যে বাইরে কোথাও গেলাম না, কোথাও গেলাম না, মানে এমন টায়ার্ড, এমন টায়ার্ড। যেই এখন 11টা বাজে, ঘুম টুম শেষ। না বিকালে ঘুমাইলাম, না দুপুরে ঘুমাইলাম, না এখনো ঘুম আসতেছে না। এখন তো 11টা বাজে, কোথাও যাওয়াও যাবে না। মেজাজটা কেমন লাগে বলো? এটা কোনো কথা? এখন যেমন এটা যদি বিকালে থাকতাম তাহলে ঘুরতে বের হইতাম, এটা কোনো কথা হইল? এই বিকেলবেলা সন্ধ্যাবেলা আমার এমন টায়ার্ড লাগতেছে, এমন টায়ার্ড লাগতেছে, তারপরে গেলাম না। এখন আমার ঘুমও আসতেছে না, বাইরেও যাওয়া হইলো না, শাড়ি পরে কোথাও ঘুরতেও যাওয়া হইলো না, এটা কোনো কথা বলো তো? এই জন্য খুব মেজাজ গরম। আপু তুমি খুব সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। সব বুঝলাম, আর কি তোমার মায়ে পড়ে গেছি, ও মাই গড। উফ, আমিও তো কাঠগোলাপের মায়ায় পড়ে গেছি। কাঠগোলাপ আমার এত পছন্দ, এই কাঠগোলাপের সাথে ছবি তুলতে গেছিলাম আজকে সকালবেলা। কি একটা অবস্থা! কাঠগোলাপ, প্রতিদিন ভাবি যে কাঠগোলাপের সাথে আমি একটু ছবি তুলবো, তো ওরকম ছবি তোলা হয় নাই। সবচেয়ে আফসোস লাগতেছে যে আমি এত কষ্ট করে শাড়ি পরলাম, এত কষ্ট করে শাড়ি পরলাম, কোথাও ঘুরতে গেলাম না। সন্ধ্যার সময় মনে হচ্ছে আমি ঘুমে মারা যাচ্ছি, না ঘুম হইল। আর দেখো এখন আমার একটু ঘুম নাই চোখে। এখন মেজাজটা কেমন গরম হয়, এখন তো কোথাও যাওয়ারও যাবে না। এই হয়েছে আমার কাহিনী। খুবই মন খারাপ, খুবই মন খারাপ, খুব মন খারাপ। তা ভাবলাম যা, লাইভেই যাই সবার সাথে কথা বলে, যাতে মেজাজটা খুবই গরম লাগতেছে। আসিফ খান, কি হয়েছে? কি হলো আপু, রিপ্লাই দেন না কেন? রিপ্লাই রিপ্লাই কি দিব? উফ, আজকে আমি দুঃখে মারা যাচ্ছি। হাই আপু, কেমন আছেন? তোমার লেগটা খুব সুন্দর এটা। ও, এখন কি ঠান্ডা হইছো? কিভাবে? কোথাও ঘুরতে গেলাম না। আর ওই দিন 300 ফিটে গেছি, একদম একটা ফকিরের মতো একটা জামা পরে গেছে, শাড়ি পরে। আজকে কোথাও যাওয়া হইল না। ওরে বাপ রে বাপ, এটা কে? ইয়াং পোলা কে এটা? আবির, রূপবতী উফ, এটা এত চাপা, বসাও যাইতেছে না, কি একটা অবস্থা। সো কিউট, এমডি আশিক।
আসতেছে না, ঘুমায় কি করবো, মানে কি ঘুম আসলে তো ঘুমাবো, আর ঘুম আসতেছে না ভালো কথা, বিকেল সন্ধ্যায় কেন টায়ার্ড লাগলো, এমন টায়ার্ড আমার একটু বের হতে ইচ্ছা করলো না। এটা কোনো কথা? এই এই দুঃখে মারা যাচ্ছি। শাড়িটারি পরলাম, কোথাও ঘুরতে গেলাম না। এটা কোনো কথা বলো তো? আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। একরামুল হককে একটু ব্লগ দিয়ে আসি। গেন গেঞ্জি বলে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলে আসো। কোথায় চলে আসবো? আব্দুর রহিম কাজী, কই চলে আসবো? এমডি আশিক ভাইয়া, দেখো, দেখছো আমি সাজগোজ করছি, কোথাও গেলাম না, দেখছো? দেখো, এটা কোনো কথা হইলো বলো তো? আমার সাজগোজ পুরা বৃথা বৃথা। সাজগোজ করে এমন টায়ার্ড লাগতেছিল সন্ধ্যার সময়, এখন কই গেছে টায়ার্ডনেস? এখন পুরা গায়েব, এখন কোনো টায়ার্ডনেস নাই, শুধু শুধু আমার বাইরে যাওয়াটা মিস হইলো। যা, ভাল লাগে না কিছু। তোমাদের কি অবস্থা? ইস, কি ইস, কি হলো? কি হবে? কিচ্ছু হয় নাই, বক বক করতেছে, শোনো না? আমি দিনাজপুর থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ রাজু। লাল শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগে। লাল শাড়ি পরে কোথাও যাওয়া হইল না, আমার কফি খাওয়া হইল না, মন খারাপ, মন খারাপ, মন খারাপ, মন খারাপ, মন খারাপ, প্রচন্ড মন খারাপ। ধুর, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে কেন? লোশন দিই, ভাল লাগতেছে না একদম। বাবু কই? বাবু ঘুমায়, তুমি আমার পড়ি। আপু, आप बहुत अच्छा है, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মায়াবী চেহারা, থ্যাংক ইউ সো মাচ। যে রূপে নেই যে কোনো তুলনা, তাই? আরে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো, আমার তো মনটাই ভরে যায়। আমি তো ওই কারণে আগে জীবনেও আমার লাইভে আসতে যে কষ্ট হইতো, ধূর তারি লাইভে যাব না, ভালো লাগে না, কষ্ট, টেনশন। এখন এখন আমার মনে হয় যে মন খারাপ হলে লাইভে চলে আসি। মানুষের কত চেঞ্জ হয়, তাই না? মানুষের একটা সময় এক এক রকমের। ভাগ্যে না থাকলে আসলে কিছু হয় না, বুঝছো? ভাগ্যে না থাকলে কেউ যায় নাই, দেখছো ভাগ্য কি জিনিস? ভাগ্যটা অনেক আসলে আমার নিয়ে যাবে, তাই না? খুবই ভয় লাগে যে কার ভাগ্যে যে কি আছে। ভাগ্য খুবই খারাপ, মানে কি বলি, ভাগ্যটা খুবই, মানে আমি ঘুমাইলে পরের দিন এক সেকেন্ড পর কি হবে আমরা কেউ জানি না। কি ভয়ঙ্কর, আমরা কেউ জানি না। যেমন আজকে আমি মানে শাড়ি পরে, এই দেখো পুরা সাজগোজ, তারপরও দেখো কোথাও যেতে পারলাম না, কেন? আমার ভাগ্যে নাই। আপনি কি করেন? আমি বক বক করতেছি। রূপবতী না, ব কি বুঝি না। বাসায় এইটা কে রে? কোন কচি বাচ্চা আসছে? কথা বলবো না গো।
ঘুম এই এইটা মানে এখন যে আমি ফুরফুরা, এটা যদি আমি বিকালে থাকতাম তাহলে আমি ঘুরতে যেতাম না। আমি বুঝলাম না এটা রহস্যটা কি বলতো। এখন আমার কেন টায়ার্ডনেসটা চলে গেছে। আর বিকালবেলা আমি একদম মানে সন্ধ্যায় আমি মনে হচ্ছে পড়েই যাচ্ছি। এমন ঘুমাবো মনে হচ্ছে যে 12-14 ঘন্টা ঘুমাবো, এক ফোঁটা ঘুমাইলাম না। না ঘুম হয়েছে, না বাইরে যাওয়া হয়েছে, কিচ্ছু হইল না। হ্যালো 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 হ্যালো, হাই। এখানে যে অবস্থা, আমি পুরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, বুঝছো? এই যে কোমল ডম্বল মুড়ি দিয়ে ঘুমাবো, না ঘুম হইল না কিছু। তারপরে ধূপ ছাই, মেজাজটা গরম। তারপর আমি লাইভেই যাই, গল্প করি সবার সাথে। মেজাজটাই গরম লাগতেছে, যখন মনে হচ্ছে যে শাড়ি পরেও বাইরে যেতে পারলাম না, এখন ঘুমও চলে গেছে, তখন মেজাজটা খুব খারাপ লাগতেছে। উফ, একটা সমস্যা হয়েছে কি জানো, আমার না ঘুম মানে আগে অনেক ঘুমাইতাম, ঘুম কমে গেছে, বুঝলাম না কি হয়েছে। হাই হাই হাই, টি শার্টটা, টি শার্ট কি করবো, আমার গলায় যাক, কিছু না। তুমি ভালো আছো এমডি? আকিউল মিয়া, মির্জা গালিব, শফিকুর রহমান, হাই হাই। হাই বাগিনী, হাই হ্যালো। মায়াবী, তুমি এখানে কমেন্ট করা ঠিক হবে না কেন, কি হয়েছে? আমি সাজছি কখন জানো? সকাল 11টার সময়। সকাল 11টার সময় সাজগোজ করছি। সকাল 11টার সময় সাজগোজ করছি, 12টার সময় সাজগোজ কমপ্লিট হয়েছে। এরপরে আমি রোদের মধ্যে, আমি কখনো যাই না রোদের মধ্যে, আমি ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে বাসায় আসছি 3টা বাজে। তখন থেকে আমার টায়ার্ড লাগতেছে, এমন টায়ার্ড লাগতেছে। নাহলে আমি আজকে একটু 300 ফিটে যাইতাম, যেহেতু শাড়ি পরছি, ভাবছি নৌকা টোকাতে ঘুরবো, ছবি তুলবো। ওই দিন নৌকাতে গেছি, শাড়ি পরে যাইনি, কিসের কি ঘুম আসতেছিল, টায়ার্ডনেস লাগতেছিল। কিন্তু দেখো এখন রাত বাজে 11টা 12টা, আমার চোখে ঘুম নাই। এই মেজাজ খারাপ হয়ে আমি লাইভে চলে আসছি। ধুর, বাইরেও গেলাম না, তার মধ্যে আবার ঘুমও চলে গেছে, ঘুমও নাই। দেখো চোখে ঘুম আছে, বলো তো, চোখে ঘুম আছে আমার একটু? এতটুকু ঘুম নাই। বাচ্চা উঠছো? এই এই রুমটাতে
ক্ষুধা লাগছে বাবু? খাবে কিছু? মাম্মি খাবে? ওরে সোনা পাখি, কি খেতে চাও বলো? তুমি অনেক সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। বুঝছাই, এটা কি হইলো এখন? আমার আফসোস লাগতেছে, আমি কোথাও বাইরে যেতে পারলাম না কেন? আপু তুমি একটা কমেন্টে রিপ্লাই উত্তর দিতেছো না। সরি 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 সরি। চট্টগ্রাম এমডি কামাল, অনেক সুন্দর। সবার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, ঘুম নাই, কি করবো এখন? হ্যাঁ, এই জন্যই দেখাইলাম যে পেট ফেটে চৌচির হয়ে গেছে। দেখো তোমরা, লুকানোর কি আছে বাবা? যেটা সত্যি সেটা। লুকানোর কিছু নাই। মানুষ একদম নিখুঁত মানে হয় না। হ্যাঁ, সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করে তখন সবাই নিখুঁত থাকে, এরপর অনেক কিছু স্ট্রাগল, অনেক কিছু হয় মানুষের লাইফে, এরপর মানুষ একদম নিখুঁত, পেট পোড়া, মসৃণ, একদম টান টান, এত কিছু না হলেও বাকি এসব কোনো ফ্যাক্ট না। গাধারা এরকম কথা বলে, গাধা গরু আছে না, তাদের এরকম ভাষা যে হ্যাঁ সবাই একদম মসৃণ, একদম কিছু কোনো দাগ থাকবে না, সবাই একদম চকচকা ঝকঝকা থাকবে। হাস্যকর। তার নিজের আছে যে কমেন্টস করে, পাগল পাগল। দেখো আমার একদম ঘুম নাই, একদম ঘুম নাই, কিন্তু সন্ধ্যার সময় চোখ বেয়ে ঘুম আসতেছিল, মনে হচ্ছে আমি ঘুম না হলে মারা যাচ্ছি। কি খবর, কেমন আছেন? ভালো, ভালো মন্দ মিলায়, ভালো ভালো আমি সবসময় থাকি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকা, বেঁচে থাকা মানে ভালো থাকা, এটা মাথার মধ্যে গেঁথে নিলে সবাই ভালো থাকতে পারবো। যেমন সুস্থ আছো আর বেঁচে আছো, ব্যাস ভালো আছি। সংজ্ঞা হচ্ছে একদম প্লেন ক্লিয়ার, সুস্থ থাকা আর বেঁচে থাকা প্লাস হচ্ছে ভালো থাকা। বুঝতে পারছো? সুহাসিনী, থ্যাংক ইউ সো মাচ। তুমি দাও ভাই। ভালো, যা
আমার চুলের কালারটা কি চলে গেছে নাকি? দেখো তো। নড়াইল জেলা থেকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার সব থেকে সুন্দর লাগতেছে লাল শাড়ি পরা আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যত আচ্ছা, চোখের সাজটা কেমন হয়েছে দেখো তো। চোখের সাজটা কেমন হয়েছে? কমেন্টে রিপ্লাই দাও না, ঘুম আসে কেমনে? হ্যাঁ, ঠিক ধরছো। খুব সুন্দর করে কথা বলো, কথা বলো। থ্যাংক ইউ সো মাচ। হাই, হ্যালো। রতন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তোমার চুলগুলো অনেক সুন্দর। আমার চুলগুলো সুন্দর, দেখো তো। চুলগুলো সুন্দর। আমার আমার হচ্ছে মানে আমি একদম নিজের কোনো যত্ন নিতাম না, কোনো যত্ন না, একদম না। ইদানিং মানে একদম না, এই জন্য অনেক ঝামেলা হয়েছে। মানে সারা জীবন আমি কিচ্ছু করি নাই, কোনো যত্নই নিতাম না নিজের। মানে একটু হলেও যত্ন নিতে হয়। তারপরে তারপরে কি আমি তোমার ভিডিও সবসময় দেখি, তোমাকে আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? কেমন আছো? তোমার লাইফটা খুবই। রাতে কি খাওয়া দাওয়া করছো আপু? এখন আমার গরম লাগতেছে। আমার এই রুমে আলো লাগতেছে না, ওই রুমে আলো লাগছিল। কোন রুমে আলো লাগছিল বলো তো? এই চেয়ারটা খুব মজা লাগে, ঘুরতে থাকে, মজা লাগে আমার কাছে ঘুরতে। দোলনার মতো লাগতেছে, দেখো মনে হচ্ছে দোল খাচ্ছি। আল্লাহ, ভালো লাগতেছে না? আচ্ছা, তোমরা কি বোর হও আমি এসে যে এরকম মানে এরকম করি? তোমার বোর হও বলো তো? তোমাদের কি মেজাজ গরম হয়? কি কেন? ও মা, আমার লক্ষ্মী বাচ্চা। বাবা, তুমি ডিম পোচ খাবা? ডিম পোচ করে দেবো বাবু? ডিম পোচ খাবে তুমি? আচ্ছা, মানে খিচুড়িতে ডিম পোচ দিব না পাউরুটিতে ডিম পোচ দিব? পাউরুটি দিয়ে? আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো হইছে, আসলেই তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাগছে আপনাকে। মাশাআল্লাহ, দারুণ লাগছে।
চুলের রং কি হয়েছে? চুলের রঙে কি সমস্যা হয়েছে? চুলের কালার নষ্ট হয়ে গেছে। হাই হাই, কি বলো? চুলের কালার তো বেশি দিন আগে করি নাই, চুলের কালার নষ্ট হয়ে গেছে? তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আপনি বেশি এইটা কি? রাস্তা একটারও ব্লক করতে পারতেছি না, মেজাজ খারাপ। কয়েকটা ব্লক না করলে আমার ভালো লাগে না, মনে শান্তি লাগে ব্লক করলে। তুমি সেই সুন্দর, আমিও চাই। কি চাও আপু? একটা ভালো, আলহামদুলিল্লাহ। কেমন চেহারা তোমার? লাইফটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ। এমডি নিজামুদ্দিন, তাই নাকি? কি হয়েছে এমডি নিজামুদ্দিনের? আপনি কোথায় থাকেন ম্যাডাম? আপনার কমেন্ট পড়েন না কেন? মোহাম্মদ নজরুল ইসলাম, কমেন্ট পড়লাম। আপনি তো দাঁড়িয়ে থেকে অনেক খুব সুন্দর লাগছে। তোমার জোর করে বিকালটা গরম লাগছে, এত মায়া কেন? অসংখ্য ধন্যবাদ আপু, আপনি লাইভে যুক্ত আছি। থ্যাংক ইউ সো মাচ, গুড টু সি ইউ। রুবায়াত আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে কি আমি দোলনায় আছি, বুঝছো? মনে হচ্ছে দোলনায় দোল খাচ্ছি। যাই, ডিনার রেডি করতে, পাউটি ডিম পোচ খাবে। আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না। আমি তোমাকে, লাল টি শার্টে তোমাকে ভালো লাগে আপু। ভালো আছেন? লাল লাল ছোট দুটি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফেরদৌস ডালিম, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তুমি কে বলো? তুমি মেয়ে না ছেলে সেটা আগে বলো। যে যেটা কমেন্টস করবা সেটার আগে উত্তর সে দিবে। আগে আগে তুমি উত্তর দিবা, তারপর আমি উত্তর দিব। আপনার কোথা থেকে? এখন আমার ডিনার, ডিম পোচ করতে হবে, পাউটি। বুঝতে পারছো? আমার আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না, এখন আমার বিদায় নিব। দেখো আমি ঘুমাইতে গেছিলাম। কি অবস্থা তোমাদের সবার?
এখান থেকে না আবার কমেন্টস দেখাই যায় না, বুঝছো? এখান থেকে একদম কমেন্টসই দেখতে পাই না আমি, একদম নিচু তো, কমেন্ট দেখা যায় না। কি ঝামেলা! অসাধারণ সুন্দর লাগছে হাতটা। কি কি বলবেন না, কোথা থেকে, কেন, কোথায় যাবেন? দেখে তো ভালোই লাগছে, যত দেখি তত মুগ্ধ হয়ে যায় তোমার চোখের মায়ায়। রুবেল হাসান, চোখের মায়া। চোখ আসলে সবার চোখ সুন্দর, তাই না? চোখ খুব ভাল লাগে, আমারও চোখ খুব ভাল লাগে। অসাধারণ হয়েছে ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তাই লাগলে লাগুক, সমস্যা কি? আপনার বাসা কোথায়? গুড বাই এমডি, গুড গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর আপু আপনার ড্রেসটা। এখান থেকে কমেন্টস পড়া যাচ্ছে না, একটা কমেন্টসও পড়তে পারতেছি না, বুঝছো? গুড নাইট সবাইকে, গুড নাইট। আপনার আপুকে খুব সুন্দর লাগছে আজকে লাইভে আসার জন্য, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওখানে আমার কমেন্টস পড়তে পারতেছি।